মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক উত্তেজনার মধ্যেই এবার সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবারের এই ঘটনাকে ঘিরে পুরো অঞ্চল জুড়ে শুরু হয়েছে নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠা এবং নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 4 মাস পর সৌদি ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলা। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের পরপরই সৌদি আরবের আল খার্জ এবং ইয়ানবু এলাকায় সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। যদিও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায় তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর অবস্থা স্বাভাবিক হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তুতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, কিংবা ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পেরেছিল কিনা সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এই নীরবতাই পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নতুন এই হামলাকে সেই চলমান সংঘাতেরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই ঘটনার জবাবে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা পাল্টা সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সংঘাত দ্রুত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। বিশেষ করে সৌদি আরবের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশে এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চলতি বছরের এপ্রিল মাসেও সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে লক্ষ্য করে ইরান সরাসরি হামলা চালিয়েছে। সেই ঘটনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রমাণ করল মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখনও কাটেনি এবং যে কোনো মুহূর্তে নতুন সংকট সৃষ্টি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ঘটনার পরও সৌদি আরব কিংবা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে হামলার প্রকৃত উদ্দেশ্য, ক্ষয়ক্ষতির মাত্রা এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা প্রশ্নের উত্তর এখনও অজানা।